একটা কথা না বলে পারছি না আন্টি, আকাশ আমার খুব ভালো বন্ধু বলেই বলছি, আকাশের না এমন বউ হতেই পারে। জানি না কেন সন্ধ্যার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করলো, তবে এটুকু বলতে পারি ও এরকম একটা লাইফ পার্টনার ডিজার্ভই করে না। আর এই বিয়েতেও ভালো নেই, থাকতেই পারে, দ্যাটস ফর শিওর। তাহলে কি আমি সত্যি মস্ত বড় ভুল করে ফেলেছি সন্ধ্যার সাথে নীলের বিয়ে দিয়ে? আমার জন্য নীল হয়তো মানিয়ে নেবে, কিন্তু বৌমাকে মেনে নিতে পারবে কি? এদিকটা কেন ভাবলাম না আমি আগে? কেন এত বড় ভুল করে ফেললাম? আমার জন্য দুটো জীবন নষ্ট হলো। মা, মা, মা দরজাটা খোলো মা, ভীষণ দরকার। তোর বন্ধুরা যা বললো সেই কথাগুলোই তুই বলবি, তাই তো নীল? মা দরজাটা খোলো মা, তোমাকে ভীষণ দরকার। মা আমি ভুল করেছি মা, আর সেটার জন্য আমি তোমার থেকে ক্ষমাও চাইবো, কিন্তু পরে। কিন্তু এখন একবার বেরিয়ে আসো মা, তোমার বৌমা। বৌমা? বৌমা কি হয়েছে বৌমা? তোরা যে সবাই মিলে ওপরে গেলি, ও এখনো ঠিক হয়নি নাকি আরো বেশি শরীর খারাপ হয়েছে? উনি ঠিক আছেন মা, লেবুর জল দিয়েছি, নেশাটাও কাটবে এবার। তো কিন্তু আমি এসেছি অন্য কারো অন্য নেশা তাড়াবো বলে। মানে কি সব বলছিস তুই? সব বলবো মা, তুমি এসো আমার সঙ্গে। অন্য নেশা, অন্য কারো? কি সব বলে যাচ্ছে? ছি 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 ছি, লজ্জায় ঘেন্নায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। ভাবতেই পাচ্ছি না গ্রামের প্রধানের বাড়িতেই এই কাণ্ড। হ্যাঁ, এতগুলো বাইরের মানুষের সামনে বাড়ির বউ নেশা করে বাড়ি মাথায় করছে, আর সবাই পুতুল হয়ে দেখছে, কেউ রাটি কাটছে না, একটা কথা পর্যন্ত কেউ বলছে না। এই যে হম্বি তম্বি বলা, হ্যাঁ মন্টু বাবু, একটা প্রতিবাদ করতে পারলে না? ঘাড় ধরে বার করে দিতে পারলে না? আর বড় পিসি, তুমি তো এ বাড়ির সবচেয়ে বড় গুরুজন, তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি চুপ করে রইলে কেন? তুমি কি এটা জানো না যে এ বাড়ির মান সম্মান নিয়ে তোমার বড় বউ বিজয়ার কোনো মাথা ব্যথা নেই, তাকে রক্ষা করার কোনো ইচ্ছেও নেই? তারপরেও তুমি চুপ করে রইলে? পারতে না ওই মেয়ের ঘর ধরে বার করে দিতে? ভালো বললি যা হোক, আমাকে বড় বলে কেউ মানে নাকি রে এই বাড়িতে? আর তোর ওই সাধের বউকে আমি বার করে দেব? তারপর যার সামনে এই ঘটনাটা ঘটলো, যার বন্ধু বান্ধবের সামনে এই মুখে চুনকালিটা পড়লো, সেই নীল, সে তো সবকিছু জেনেও বউকে রেখে দিল। আদ্যপান্ত সব দেখেছে নীল। সেটাই তো বলছি দাদা, আর শুধু কি রাখলো, একদম তো তাকে ইয়েতে করে ওপরে চলে গেল। আমরা কি বলতাম? আর আমাদেরকে এমন ভাবে জেরা করছে যেন আমরাই বাড়ির প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন দিয়ে দিয়েছি। আর তুমি আমার, আর একটা ভালো কথা বলবো দাদা, তোমার ছেলে আর তোমার বউয়ের কাণ্ডের বিচার দয়া করে তুমি করো, আমাদেরকে এর মধ্যে টেনো না। আমরা এখানে কি করবো? এই যে বিজয়া, একটা কথার উত্তর দাও তো। মানে এ বাড়ির মান সম্মান ধুলোয় না মেশালে তোমার চলছে না? না, উত্তর দাও। আর কতদিন কত কিছু তোমার মেনে চলবো? তুমি নিজের পছন্দের মেয়েকে ছেলের বউ করে এ ঘরে এনেছো, মেনে নিয়েছি। ছেলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার বিয়ে দিয়েছো, মেনে নিয়েছি। সেই ছেলের বউ প্রতিদিন এ বাড়িতে কিছু না কিছু করেই চলে, ছেলে মানুষ বলে মেনে নিয়েছি। কিন্তু ছেলে মানুষ বউ মেনে নেওয়া যায় বিজয়া, মাতাল বউ মেনে নেওয়া যায় না। আমি জানতে চাই এ বাড়িতে মাতাল বউ আর কতক্ষণ থাকবে? সন্ধ্যাকে আমি আটকেছি বাবা। তাই তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সন্ধ্যাকে কেন বের করা হয়নি সেটাই জানতে চাইছো তো? আমার উত্তরটা হলো,
আমার উত্তরটা হলো ওনাকে বের করার আগে বোধহয় অন্য কাউকে বার করা উচিত। অন্য কাউকে মানে? জ্বালা দিদি, আমি দিয়েছিলাম বোঠানকে শরবত, কিন্তু এমনটা হবে আমি ভাবতে পারিনি। বিশ্বাস করুন, আমি কিন্তু কিছু মেশাইনি শরবতে। আমি শিওর তোমার দেয়া শরবতে অন্য কেউ কিছু মিশিয়েছিল। কি বলছিস নীল? সন্ধ্যার শরবতে অন্য কে কি মেশাবে? সেটাই তো আমায় এখন জানতে হয় বাবা। সবাই এখানে আছো তাই এখানেই বলি। এক এক করে আমি সবার ঘর সার্চ করব। আর আমার কাজ যতক্ষণ না শেষ হয় কেউ কারো ঘরে ঢুকবে না এখন। নীল, এসব কি কথা বলছিস তুই? তুই আমাদের বাড়ির সবার ঘর সার্চ করবি? তার মানে বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুই সন্দেহ করিস? এ তো তোর ভারী অন্যায় নেই। তোর বউ অন্যায় করবে, দোষ করবে, আর তুই আমাদের দিকে আঙুল তুলছিস। ঠিক ঠিক। তোর বাড়ির লোকের কি বলছিস রে? এ তো ঘুরিয়ে নিজের বাড়ির লোককে অপমান করা। হ্যাঁ, আমি বোধহয় এই অপবাদটা নেবো বলেই বাড়িতে ফিরে এসেছি গো দাদা। ঠিকই তো। আমি না তোমাদের সংসারে থাকি, তাই তোমার ছেলে তো এসব কথা আমাদেরকে বলবেই। বাবা, ঠিক সময় ঘরে চলে এসেছি। নীল এই ঘরে আসার আগেই আমাকে বোতলটা সরিয়ে ফেলতাম। গেল কোথায়? না, গেল কোথায়? গেল কোথায় বোতলটা? আমি আসার আগেই কেউ বোতলটা সরিয়ে দিল নাকি? তাহলে কি শৈল ছাড়া তো এখানে আর কারোর হাত দেওয়ার কথা না। পিচি ঠাম্মি, দরজা খোলো। আমি বললাম না এখন কেউ নিজের ঘরে যাবে না, তবুও তুমি চলে এলে কেন? হ্যাঁ, দরজা খোলো। হে ভগবান, নীল এরকম দরজা ধাক্কাচ্ছে কেন? আজই কি আমার পর্দা ফাঁস হয়ে যাবে? হে ঠাকুর, রক্ষা করো। তবে শৈল যদি লুকিয়ে থাকে, ও নিশ্চয়ই ঘরের বাইরে নিরাপদ জায়গাতেই লুকিয়েছে। হে ঠাকুর, বাঁচিয়ে দাও ঠাকুর। নীলকে আমার সন্দেহ করছে। পিচি ঠাম্মি, যত দেরি করবে তত কিন্তু সন্দেহ বাড়বে। খোলো এবার। বাবারে বাবা, নীল একটু দরজা বন্ধ করেছি বলে চিৎকার করে তো একবারে বাড়ি মাথায় করছিস রে তুই। আর কেন ওই ঘর থেকে চলে এলাম? বয়স হয়েছে তোর পিসি ঠাম্মি, একটা ওষুধ খাওয়ার ছিল, সেই জন্য এই ঘরে এলাম। আর তোরা কথাবার্তা বলছিস বলে আমি আর বিরক্ত করিনি। বড় পিসি কথা বলতে বলতে বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? বোতলটা লুকোতে পেরেছে তো? দরজা বন্ধ করে ওষুধ খাচ্ছিলেন বুঝি? হ্যাঁ গো বৌমা, ডাক্তার বলেছে একই সময়ে ওষুধটা খেতে। সময়ের একটুও যেন এদিকও না হয় ওদিকও না হয়। দরজা বন্ধ করে বুঝি খেতে বলেছে ডাক্তার? কোনো নিষিদ্ধ ওষুধ? কোথায় সে ওষুধ? চলুন তো দেখি। কই পিসিমা, আপনার ওষুধ কোথায় দেখেছেন বলুন? সেটাই তো ভাবছি, কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না ওষুধটা, তাই না?
ওষুধটা খুঁজে পাচ্ছ না তাই না? তা তুমি তো বালিশের খোলের ভেতর খুঁজলে, তুমি বালিশের খোলের ভেতর ওষুধ রাখো বুঝি? হ্যাঁ মেয়েটা, তুই এ ঘরে কি করছিস মা? হ্যাঁ, পড়াশুনো নেই? মেয়েটা এত দুষ্টু হয়েছে না। আমি তো পড়ার ঘরে পড়ছিলাম, নীল দাদাই তো বললো এই ঘরে এসে লুকিয়ে দেখতে দে বালিশের খোলের ভেতর কেউ কিছু খোঁজে কিনা, তাই তো এসে লুকিয়েছিলাম। পিসির আমি তো খুঁজলো বালিশের খোলের ভেতর, কি খুঁজলো জানি না, তো এখন শুনলাম ওষুধ। এটাই খুঁজছিলে তো পিসি ঠাম্মি? এটাই তোমার ওষুধ বুঝি? না মানে মানুষের ক্ষতি করার বড্ড নেশা না তোমার পিসি ঠাম্মি? সন্ধ্যার শরবতে এটাই মিশিয়েছিলে তো পিসি ঠাম্মি? তখন তোমায় আমি এই নেশার কথাই বলেছিলাম না। সন্ধ্যা যে নেশা করেছে সে নেশা কেটে যায়, কিন্তু পিসি ঠাম্মির তো অন্যের সর্বনাশ করাটাই নেশা, আর সেই নেশা এত সহজে কাটে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।